থাই এয়ারওয়েজের TG322 নম্বর ফ্লাইট উড়ে যাবার আগে শেষ মুহূর্তে চলছিল চেকিং। আব্দুল জলিল ও ইসলাম নামের দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হয় বিমান কাস্টমস কর্তৃপক্ষ যাত্রীর পাসপোর্ট জব্দ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারা স্বীকার না করলেও বিমানের বুকিং রেকর্ড থেকে তাদের লাগেজ নামিয়ে তল্লাশি চালানো হলে ছোট বড় বিভিন্ন আকৃতির ৩২টি কোষ্ঠীপাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। দুজন যাত্রী তারা বোর্ডিং ব্রিজে যখন ক্রস করছিল তখন জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে তাদের ব্যাগ দুটো প্লেনে চলে গেছিল। এই কন্টেনারের ভিতর থেকে নামায় নিয়ে এসে যখন আমরা ব্যাগ দুটো চেক করলাম তখন দেখি যে এর মধ্যে এই কোষ্ঠী পাথরের জিনিসপত্রগুলো পাওয়া গেছে। ৫ কোটি টাকার উপরে মূল্য হবে বলে সবাই ধারণা করছে। আটক দুই ব্যক্তি জানান তারা এ ধরনের কোষ্ঠীপাথরের মূর্তি কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে রাজধানীর গুলশানের বেশ কয়েকটি দোকানে নিয়মিত বিক্রি করে আসছিল। তবে থাইল্যান্ডে এবারই প্রথম পাচার করছিল তারা। আমরা তো মনে করেন দেশেই ব্যবসা করতাম, আমার তো বাইরে টাইরে নেই। ব্যাংককে আছে, অনেক জায়গায় দোকান আছে। লোক আছে আপনার এখানে? না, ওখানে মনে করেন আপনার রাস্তা দিয়ে অনেক দোকানপাট আছে। কাস্টমস কর্তৃপক্ষ উদ্ধারকৃত কোষ্ঠী পাথরের মূর্তিগুলো প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করার ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। আরিফ হোসেন, ATN বাংলা, ঢাকা।